ঢাকা আর নোয়াখালী সাথে বরিশাল খুনসুটি আনন্দে লাগে গোলমাল ঢাকা আর নোয়াখালী সাথে বরিশাল খুনসুটি আনন্দে লাগে গোলমাল চারিদিকে জমে ওঠে গোলমাল 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 সবখানে লেগে থাকে গোলমাল 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 জন্মের পর এমতেই তোরে আমি দেখা বন করি নাইকা তুই আমার মাইয়া না তোর শরীরে ফিল্মের এক স্ট্যান্ডম্যানের রক্ত ওই স্ট্যান্ডম্যানের লগে তোর মার সম্পর্ক আছিল তোর মা ওই স্ট্যান্ডম্যানের সাথে এফডিসিতে যাইত রিমি খালি আমার মাইয়া তুই আমার মাইয়া না আব্বা এটা কি কইলা তুমি হ আমার কোনো কিছু তোর মধ্যে নাই না চেহারা না গায়ের রং তুমি আমার মায়ের এত বড় অপমান দিও না এখন দেখো তুমি মোগলে আজম সবার আগে তোমার আব্বার কথা জানবো কিল্লাই আব্বা তো তোমার আগে জানার কথা সংবাদদাতা তোমার কাছে আগে নিউজটা পৌঁছানোর কথা কিন্তু সেটা না পৌঁছাইছে কার কাছে মোগলে আজমের কাছে আর তুমি তোমার আব্বারে খুঁজিও পাও নাই না পাওয়াতে কি হয়েছে মোগলে আজম তোমার দি আতরজান আন্টির নামে মামলা করাইছে সেই মামলা তুমি নিজে করো না মোগলে আজম করাইছে তার মানে কিটা দৃষ্টিটা আমরা ব্যাকের অন্যদিকে ঘুরানোর লাই এই ঘটনা ঘটানো হয়েছে আপনি কি মোগলে আজম ভাইকে সন্দেহ করতে আছেন লুকাসাফা করে কোনো লাভ নাই আয় সন্দেহ করতেছি কিন্তু মই তো এরকম ভাবতেই পারতেছি না তুমি ভাবতে না ফেললেও আর কথাই বলি ফেললাম আর কাছে এটাই মনে হইতেছে আয় সন্দেহ করতেছি এটা মোগলে আজমের কাজ কিন্তু আর কাছে কোনো প্রমাণ নাই আই গেস করতেছি কিন্তু এরকম গেস করার পর ভিত্তি করে তো কোনো কাজ করা যাবে না না তার সংশ্লিষ্টটা প্রমাণ করা লাগবো সেটা নিয়ে তুমি চিন্তা করিও না তুমি খুব সাবধানে তার গতিবিধি লক্ষ্য করবে আর আয় বাইরের তুমি ব্যাগ দেখতেছি কিন্তু খুব সাবধান মনে রাখিও তুমি কিন্তু ঘরে একা আর তারা কিন্তু দুইজন রিয়াও আছে অবশ্যই রিয়াও আছে কারণ সে মোগলে আজমরে লাভ করে তুমি কিন্তু একটা জিনিস খেয়াল করিও তুমি দরজা খোলা রাখি কিন্তু রাইতে বেলা ঘুমাইও না তোমার আব্বার কথা একবার চিন্তা করে দেখো আপনার কি মনে হয়েছে স্যারের কথা আর তো ধারণা এটা একটা গেম চলতেছে তোমার আব্বারে কেউ লুকাই রাখছে তাই জানি হয় কিন্তু এই কামটা করবে কিরা এটাই তো খুঁজি পাওয়া যাইতেছে না পাথরজান আন্টিরে খুঁজি পাইলে এটা একটা ব্যবস্থা করণ যাইতো সত্যটা জানা যাইতো কিন্তু সেটাও তো পাওয়া যাইতেছে না হয় কথা সত্য তাহলে মুই আর দেরি না হরি ঠিক আছে কোনো সমস্যা হলে আমরা জানাইও এটা আমি কি করলাম আত্মজানের গায়ে আমি দাগ দিলাম নিজেরা ছোট করলাম আমার মায়ের প্রশ্নের মুখে দিলাম আল্লাহ তুমি আমাকে বাঁচাও আল্লাহ তুমি আমাকে রক্ষা করো আল্লাহ আমি আমার রক্তরে অস্বীকার করছি কি শুরু করলাম একদম চুপ সব তোর কারণে হয়েছে তবে আমি তালাক দেবো কি করলা হ্যাঁ তবে আমি তালাক দেবো 1 তালাক 2 তালাক সব পচা কাম আমার ঘর থেকে বাইরে যে করেন কি বাইরে যাবো তুই বাইরে কি বাইরে না তুই বাইরে তো আমার ঘরে টাকা দিয়ে অনেক বড় ভুল করছে আপনারা বাইরে করে দিছি তুই বাইরে জাননি ওরে বাইরে কর কি কইলা খালি ও বাইরেবো না আপনিও বাইরেবেন আপনি যে কাম করছেন মানুষের কাম করেন নাই তুই ঠিক করছস আমি আমার মায়ের কাছে মাপ চাবো আমি আমার মায়ের কি খায় রসুন কেন বাইরে তুই বাইর হ কি আমার ঘর থেকে আমি বাইরেবো বাইরে কইতেছি বাইরে হ তুই বাইরবি ও আপনি এমনি বাইরেবেন না না ওরে দেখছো গেলি শয়তান বেটি আমার ঘরে থাইকা আমার ঘরে খায়া আমার একা ঘর থেকে বাইরে দে অসভ্য একরে
ব্যস্ত পেরে আয় বাবা ছবি কি চলে গেছে নি? না, ওই শ্বশুর ঘরে শুয়ে রয়েছে। মা শ্বশুর গরু শ্বশুর ঘর তো জারা মোছা কিচ্ছু নেই, বিছনাও তো জারিনো। না না, কোনো অসুবিধা নাই, অতটা খারাপ অবস্থা না। কি কস? যাই বিছনা জারি দিয়ে আস। না না, আমার দরকার নাই। শোনান আম্মা, আমি আপনারা আগেও বলছি, এখনো বলতেছি, এই যে আমার চাচা খুনের পিছনে দায়ী হইতেছে মোগলে আজম, হ্যাঁ ছবিরও মারি ফেলাইব। হিয়েলাই আই চাইতেছি ছবি আন্ডার বাড়িতে থাকুক। কিন্তু ছবিরে যদি এই বাড়িতে রাহস, হ্যাঁ তারা তো ছবিগো বাড়ি দখল করে ফেলাইব। এটাও অবশ্য তুমি ঠিক কথা বলছো। তাহলে আমি এক কাজ করি, আমি ছবির লই হে বাড়িতে থাকি। কি কস না কস, এটা কি হয়নি? হ্যাঁ তারা কি মানি লইব নি? আরে হাতের গো মানা না মানায় কি যায় আসে আম্মা? বাড়ি কি হাতের গো? বাড়ি তো ছবিটা। না না না, এরপরে তো তুই ইয়ানো নিরাপদ না। আম্মা আই ব্যাগ চিন্তা ভাবনা করি আলাইছি, শোনেন বালা করি। ছবির রেস্ট নেওয়া শেষ হইলে ছবির লই আই থানায় যাবো, এরপরে মঙ্গলে আজনের নামে একটা থানায় জিডি করবো। এরপরে এই কথা হাতের ঘরে জানাবো, এই জিডির কথা শুনি এতটা ভয় পাই যাবো কই, এরপরে আস্তে আস্তে হাতের ঘরে খেদামো। তুই তার আগে ছবিরে বিয়া করি ফেলা। আম্মা তুমি এটা কি বললাম? তুমি না আই বরিশাল লাগো পছন্দ করতাম না, কথা সত্য, কিন্তু আই মানুষ তো। ছবি তো একটা মাইয়া মানুষ বিপদে ফুটছে, আর তোর মতো ছবিরে কেউ বুঝতো না, তোর মতো ছবিরে কেউ ভালোবাসতো না, মুখে আগলাই রাখতো না। ছবির এখন তোরে দরকার, হেতি তোর দ্বারে ভালো থাকবো বাবা, নিরাপদে থাকবো। কিন্তু এই সময় আই যেটা কইরা হুন, তোর বাপ আউনের আগে আগে তুই বিয়ার কামটা সারি ফেলা। চুপচাপ ছবিরে লই কাজে অফিসে যাবি, বিয়া করি ফেলাবি, আর আই ছবিরে বুঝামনি। তোর বাপ যদি আসি পড়ে এর মধ্যে, বিয়া কিন্তু হইতো না। আচ্ছা আব্বা আসতে তো আরো কদিন সময় লাগবো, আর কটা দিন অপেক্ষা করি, এরপরে ওই ছবিও এর মধ্যে একটু নিজের শোকটা কাটাই উঠুক। এইটা ঠিক কথা কইছস, ঠিক আছে দেখ। আচ্ছা আম্মা, আমি বারবার তোমার সন্তান হয়ে জন্মাইতাম চাই, তুমি আমার ছবিরে ফিল করছো। আরে আগল পাও কিনলেই মার বুকে না ভি, আরে পাগল রে পাগল। আম্মা আমি তোমার কত ভুল বুঝছি, কত রাগ করছি তোমার উপরে, অথচ তুমি। আরে পাগল রে, কান্দিচ্ছা হুন, ছবির জায়গায় আর মাইয়াও তো হইতে পারতো না, বিপদ তো আর মাইয়ারও করতে পারতো। কান্দিচ্ছা, মন শক্ত কর। ওভার। আপনার মা কোথায়? এভাবে কিন্তু পালিয়ে বাঁচতে পারবেন না আপনার মা। বলেন, আমার কেন জানি মনে হচ্ছে কি এর নামে যে মামলাটা করা হয়েছে এটা একটা আজাইরা মামলা। মানে পোস্টমর্টমের যে রিপোর্ট, ওই রিপোর্টে কিন্তু দেখা গেছে উনি 10 দিন আগে খুন হয়েছে, তাই না? কিন্তু এই তো বাড়ি থেকে বাড়িছে 18 দিন আগে, তাহলে ঘটনাটা আজের হলো না? এখন প্রশ্ন হচ্ছে মাঝখানের এই 8 দিন উনি কোথায় ছিলেন? বরিশালে নাকি মুন্সিগঞ্জে? আমাদের কাছে একটা ছবি এসেছে, ইন্দিরাপুর কেল্লার সামনে দাঁড়িয়ে উনি ছবিটা উঠিয়েছেন, আর সঙ্গে কিন্তু আপনার মাও আছে। ছবিটা কি আপনার কাছে আছে নাকি? নিশ্চয়ই। দেখি এই যে এবার নিশ্চয়ই বলবেন না যে উনি মুন্সিগঞ্জে যাননি, আপনার মায়ের সঙ্গে দেখা করেননি। আসলে হচ্ছে কি ওই রকম করে তো ওনাকে কিছু জানান নাই। কথাটা ওনাকে বলতে দিন, মা তো ওনার, আপনার তো না। ও না, মানে আমার সরি। আপনাকে যখন প্রশ্ন করব তখন উত্তর দেবেন। আচ্ছা ঠিক আছে, বলুন। আম্মা জানতো আমার এই বিষয়ে কিছুই করে না। আপনি তো ওনার কথাগুলোই বললেন, আপনার নিজের কিছু কথাবার্তা বলুন। হ্যাঁ, যদি আপনার মাকে আপনি বাঁচাতে চান। এভাবে না পারবে আপনার মা বাঁচতে, না আপনারা বাঁচতে পারবেন। আসামিকে পালিয়ে থাকতে সহযোগিতা করার অপরাধ। বলছিলাম কি যে ওই ছবিটা যে কবে তুলছে এটা কি কবে পারবেন? মানে ওই যে ছবিটা খুন হবার 4 দিন আগে। না ঠিক আছে, কিন্তু লাশটা কিন্তু বরিশালে পাওয়া গেছে। তার মানে খুন হওয়ার আগে
উনি কিন্তু বরিশাল গেছিলেন। কিন্তু আতর জান আন্টি যে এর লাগে বরিশাল গেছিল কিনা এই ব্যাপারে কোনো প্রমাণ সমান আপনাদের কাছে আছে নাকি? পড়াশোনা কিসে করেছেন? লতে? না, আমি তো এইচএসসি ইন্টার পাস করছি। ল করলে ভালো করতেন। আপনার মাকে থানায় এসে সারেন্ডার করতে হবে। যা আসামে বাদে যদি কেস তুলে ফেলায়। এইভাবে আমার সঙ্গে প্রশ্ন করে তো কোনো লাভ হবে না, সমাধান করা যাবে না। সমাধানের পথেই হাঁটতে হবে। আসি। আপনার মাকে যত তাড়াতাড়ি সম্ভব আমাদের সঙ্গে দেখা করতে বলবেন। আসলে সমস্যা হয়েছে কি, ওই যে এই যে কোথায় আছে এটা আমরা ঠিক জানি না। রিমান্ডে নিলেই জানতে পারবেন। জসিম, চলো। উপায় নাই কা, খালাম মারে লাগবো। উকিল চাচাও একই কথা কইছে। তুমি তো কঠিন সব প্রশ্ন করছো। আর এই প্রশ্নটা আমার নাকি, এটা তো উকিল চার প্রশ্ন। তাই? ও এক কাম করি, চলো সেকেন্ড বেঞ্চে যাই, যাইয়া খালাম মারে সব খুলে কই। ঠিক আছে, আমি আইতেছি। দেখলি বেজা আপনি জানেন ছবি আছে? ছবি আমার থাকবো কিনলে? আমি জানি ছবি এখানেই আছে। ভাই ভিতরে ঢোকেন কিনলাই? আপনি ছবিকে আসতে বলুন। আমি শিওর ছবি এখানে আছে। ডাকুন ওকে। কইলাম তো নাই। তাই না? আমি ভিতরে গিয়ে দেখব। আরে এক সবাটে দাঁত বেগুন হালাই দিও বেদ কোনকার আন্ডা বরিশাইলা না নোয়া খাইলা আন্ডা ফর্দ মানি চলি বেয়ার নিল কোনকার। তুই আর এক ফাল যদি আগাস তোর কল্লা কিন্তু না মালাম। এই এই একদম তুই তুকারি করবেন না, ঠিক আছে? আর তুই তুকারি করতে নকিলে কি মনে করছিস তুই? হ্যাঁ, ভিতরে মহিলা মানুষ থাকে, তোর বেটা লাশ শরম নাই, আন্ডার আছে। আপনি ছবিকে আসতে বলেন। আবার ছবির কথা কস? কি কি হয়েছে তো? আর কথা বুঝছ তুই? ছবি এনে নাই। আজকে ছবির বাপের মৃত্যু সংবাদ কনফার্ম হয়েছে। আজকে ছবি শোকে স্তব্ধ হয়ে রয়েছে। এই অবস্থা সে আমরা প্রায় যাইব কেন? খাই দেওয়ার কোনো কাম নাই। আর তো উল্টা ডাউন হতেছে। আর তো মনে হইতেছে তোরা ছবির কাজ করে ফেলাইছ। এখন ছবির খুঁজছ নাটক করে লেগে এখানে আইতো কি? বেশি দেরি করে ইচ্ছা সোজা বাইরে যাই আর তোর কিন্তু আমি হুলিটা কম হুলিটাকে ব্যাক করে দেবো। তোরা তো আমার সকালে ফোন করছ। কি বললেন আপনি? চাচাকে আমরা খুন করেছি? ইয়েস, পুরো ফ্যান প্রোগ্রাম তুই করছ। তুই আতজানদের প্রতি সিম্পেথি দেখাইতেও যাই জামানো চাচারে মুন্সিগঞ্জ ছড়াইছ। তুই মনে করছিস কিচ্ছু জানি না? না জামানো চাচা মুন্সিগঞ্জ যাওয়ার আগে আরে ব্যাগ বলে গেছে। মিথ্যে কথা, এই সব কিছুই মিথ্যে কথা। আরে কি এর মিশা কথা? তুই আতরজান আন্টিকে ফাঁসানোর লাগে এই কাম করছ। জামানো চাচা মুন্সিগঞ্জ যাওয়ার পর তুই তো লোককে জামানো চাচারে খুন করাইবি। এরপর ছবির দি আতরজান আন্টির নামে মামলা করবি। কিন্তু তোর ফল খারাপ। জামানো চাচা মুন্সিগঞ্জ যাওয়ার আগে আর লগে দেখা হয়ে গেছে। তোর কথা কোনের লগে লগে আর মনের ভিতরে সন্দেহ তৈরি হয়ে গেছিল। তুই কিনলে আতরজান আন্টির প্রতি জামানো চাচারা সিম্পেথি দেখাইতে যাবি? এটা তো কোনো স্বাভাবিক ঘটনা না। আই লগে লগে মুন্সিগঞ্জে আর ফৌতু বাইরে ফোন দিই। ফৌতু বাইরে ফোন দিই ব্যাগ কিছু খুলি বলি। আমি অন্ধকারে পড়ে যাই যখন জামানত চাচা মুন্সিগঞ্জ ত্যাগ করছে। আমি ওভার শিওর, ওভার কনফার্ম জামানত চাচা সুস্থ স্বাভাবিকভাবে মুন্সিগঞ্জ তুমি ব্যাক করছে। হিয়ার ফলে তার লগে একাধিকবার আমার ফোনে কথা হয়েছে। প্রত্যেকবার জামানত চাচা তার লগে রাগারাগি করছে। হিয়ার লাগে ঘন ঘন আর ফোন দিই না। জামানত চাচা খুন হয়ে যাওয়ার পর আইয়ার তারা ফোনে পাইন। তাই না? আর ছবি যদি এই বাড়ি থেকে বের হয় তাহলে কিন্তু আপনাদের সবার খবর আছে। আমি খবর বের করে ছাড়বো। তার আগে তুই খবর হয়ে যাবি। আবার সবাই না অ্যাকশন তো আপনার লাগে শুরু হয়ে গেছে বলি। ছবিরে একলা একলা এই বাড়ি ছাড়ন যাইতো না।
শ্বাস ফাইলে তারা মারিয়া লেব। এই গো আপা আপনি চিন্তা করিয়েন না, জামির বাপ গেছে আমেরিকাত, দেশ বিদেশ ঘুরনের শখ আছিল, আমেরিকা দেখিয়ে আসুক, এরপরে আরে লই যাইব। বালা আছে বালা আছে, আনলাই কি আনতে কইতাম, পারফিউম নি। আচ্ছা আপা দোয়া করি, আচ্ছা রাখি। আম্মা হ্যাঁ আম্মা আম্মা মোগল আজম আসছিল ছবির খোঁজে। আমি ড্রয়িং রুমে হাউকাও শুনছি, একবার ভাবলাম যে যাই, আবার যাই না না যাই ভালো করছো। শোনো ছবির লই হেতর বাড়ি যাই যাইতো না বুঝছনি, জামিলা আছে। আমি ছবি রেস্ট নিয়ে উঠলে এরপরে ছবির লই থানায় যাবো, থানায় যাই মোগল আজমের নামে জিডি করুম, জিডি করলে এতটা ভয় পাইব। হিরোই আব্বা জিডি করণের পরে কিন্তু তোর সাবধানে থাউন লাগবো। আম্মা তুমি একদম চিন্তা করিও না, আমি ব্যাক ফ্যান করি আলাইছি। শোনো আন্ডা তো আর বৈরাগত না, হেতারা বৈরাগত, আন্ডা লোকাল, আন্ডা লোকে হারি বুনিয়াতে। আর শোনো আই ওই রিমির সাথে কথা বলি ফেলামো, ওই রিমি আরে হেল্প করবো। রিমির তো বিরাট একটা দলবল আছে, এই দলবল আন্ডারে সাপোর্ট দিব। জামি তুই কেমনে আশা করছিস যে রিমি তোরে হেল্প করবো? ছবি রিমির মায়ের নামে মামলা করছে, তুই ছবিরে বিয়া করবি, রিমি কি তোরে হেল্প করব নি? অবশ্যই করবো আম্মা। একটা সময় মামলা লয়ে রিমির সাথে আমার দূরত্ব তৈরি হয়েছিল, কিন্তু সেই দূরত্ব আই গুছাই ফেলাইছি, এখন আর দূরত্ব নাই, এখন হেল্প করবো। আচ্ছা এক কাজ করি, আমি রিমিরে ফোন দিই, সব কিছু জানাই দিছি। দেখ কি কয়। জামি ভাই কন কোনায় তুমি? বাড়িতে আছি। শোনো ওই মোগলে আজম ছবিরে হাগলের মতো খুঁজতেছে, আর বাসা তো আসছিল, আর ছবি আন্ডার বাসাত বসে আছে, আমি কাউরে কই না। আর মোগলে আজম আর বাসাত বহুত ছোটফাট করে গেছে, পাই চিন্তা করতেছি এত গুণ আমি থানায় জিডি করে রাখবো। জামানত চাচারে হেতারা মারি ফেলাইছে, ছবিরে মারি ফেলান কঠিন কিছু না, হেয়াল্লাই জিডি করতে চাইতেছি। যদি ছবির কিছু হয় তোরা যেন সরাসরি মোগলে আজমরে পুলিশ অ্যারেস্ট করতে পারে। আচ্ছা ঠিক আছে সবই বুঝলাম, মানে আমার কি করবার করতেছেন সেটা কন। পাড়ায় তো তোমার অনেক হোল্ড আছে, অনেক লোকজন তোমার ফলোয়ার আছে, তারা তো তোমার একটা সাপোর্ট স্ট্রং হোল্ড, তো তুমি তারা বলে রাখলে যদি তারা একটু ছবির প্রোটেকশন দেয়। শাঙ্কি ভাই তো নাই, এলাকা লোকজন আগের মতো আমারে মানে না, তার বাদে জুনাইদ আছে, দেখতেছি কি করা যায়। তার মানে তুমি ফাইতানো পারতাছি না সেইটা না, কইতাছি আগের মতো তো স্ট্রং পাওয়ারটা নাইকা। আমার লগে আগে জাগর পরিচয় ছিল, কথাবার্তা ছিল, তা করে আমি কয়ে রাখবার পারি, আবার কতটুক কাম হইব সেটা আমি গ্যারান্টি দিবার পারতাছি না। আচ্ছা ঠিক আছে, তারপরে তুমি বলে রাখো। ঘটনা হইতেছে এগুলো খুব ছ্যাঁচড়া জামি ভাই, কামের কথা কইলে আগে টাকা চায়। চাইলে আমি টিয়া পয়সা দিব, অসুবিধা নাই, কিন্তু নিরাপত্তা দেওয়া লাগবো। আচ্ছা ঠিক আছে আমি দেখতেছি, আপনি টেনশন লয় না, ঠিক আছে? ওকে রাখি তাইলে। আবার নয়া কোনো ফ্যাসাদে পড়ল না তো? রিমি দেখবো কইছে। বুঝছি রই যাবি, রিমি টিয়া পয়সা চাইছে কেন? না একটু খরচাপাতি তো করণ লাগবেই। বুঝছি। বাপরে যেটাই করস বুঝি শুনি করিস। আমার তুমি টেনশন করিও না, আমি বুঝে শুনি করবো। আল্লাহ আর হুলাগা যে এই কামই করুক সুষ্ঠুভাবে যেন সম্পন্ন হয়, আর হুলাগা যেন কোনো বিপদ না হয়। আল্লাহ ওই তাহলে এখন বাসায় যাই। না 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 বইও, চা খেয়ে যাও। না না বাচ্চা মুখ। আরে বইও না, শোনো ওই তোমার আজম ভাই আসছিল, তোমার খোঁজ করে গেছে, হেভি ছটফাট করছে। আমি তারা বলেছি তুমি এই জায়গায় নাই। শোনো তুমি কিন্তু বাড়ির যাই, আবার বলিও না যে তুমি এই জায়গায় আছিলে। আমনে মুখে সতর্ক না হলেও মুই বলতাম না। এখন শোনো, যে কারণে তোমরা বাড়িতে গেছিলাম আই, কিন্তু আসল কথাটাই বলতাম পারি না, ওই মোগলে আজম আর রিয়াল লাই। এখন বললে ভালান। আচ্ছা ডিএনএ টেস্টের রিপোর্টটা কার কাছে? তুমি কি সেই টেস্ট দেখছো নি? না ওই রিপোর্ট দেখার সাহস মোর ছিল না, রিপোর্টটা আজম ভাই দেখস। আচ্ছা শোনো, ওই রিপোর্ট আজম দেখি তোমারে বলছে, এই তো? হয়
তুমি এখন বাড়ি যাই এই রিপোর্ট দেখবা। আপনার কি সন্দেহ হইতে আছে? না সন্দেহ না, কিন্তু নিজের চোখে একবার দেখা উচিত না। যেহেতু মোগলে আজম এবং রিয়ার ব্যাপারে আমাদের মনে সন্দেহ ঢুকছে, সেটুকু চেক করে নেওয়ান ভালো। আমার ধারণা তুমি মোগলে আজমের কাছে রিপোর্ট পাইতানো। কি বলতে আছেন? হ্যাঁ, আমার লজিক বলে এই লাশ জামানত চাচান্ন। সবাই মিলে মায়ের তো রাজি করাইলাম, সেটা ঠিক আছে। মাগার চট করে আম্মা জানরে আমি থানায় লয়ে যেতে চাই না, আর একটু দেখবার চাই, বুঝে উঠতে চাই। আরে ডরে তো চোখেলা, খালি জামু যাইয়া উকিল চাচারে কমু হয়ে তো রেডি আছে। জাস্ট তারে কোহনের লোক লাগে একটা উপায় বাতলাই দিব। তুই যে কত বড় বাটপার, কত বড় চালাক, সেটা আমরা খুব ভালো করে জানি। তুই তো নিজের বাপ মায়ের পরিচয় ঠিক মতো দেস না, তুই বিভিন্ন জায়গায় তোর বাপের পরিচয় বিভিন্ন রকম দেস। এই যে কথাগুলো বলেছে সব মিথ্যা, একটাও সত্য নয়। আসল সত্যটা কি জানেন তো স্যার?